কয়েকদিন আগেই ভারতে এক মুসলিম পরিবারকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের খবর সংবাদের শিরোনাম হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছিল। এবার নগর উন্নয়নের কথা বলে নোটিশ ছাড়াই শত শত ভারতীয় মুসলিমদের ঘরবাড়ি ভেঙে ফেলার খবর সামনে এসেছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে প্রয়াগরাজ, সাহারানপুর ও কানপুরে গত কয়েকদিনে বেশ কিছু বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের শাস্তি দিতে এমন পদক্ষেপ নেওয়ার অভিযোগ উঠেছে। 13 ডিসেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে ভারতের রাজধানী দিল্লির কাছের বাসিন্দা শহীদ মালিকের কথা উল্লেখ করা হয়েছে। 2022 সালের অক্টোবরে তার একটি বাড়ি ভেঙে ফেলা হয়। 2 বছর ধরে তার বাড়িসহ আরও 2 ডজন বাড়ি ভাঙার বিচারের জন্য স্থানীয় আইনজীবীর সঙ্গে কাজ করছেন তিনি। দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ ভারতের রাজধানীতে নগর পরিকল্পনা, আবাসন ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ এবং ভূমি ব্যবস্থাপনার একটি সংস্থা কোনো জরিপ বা বিজ্ঞপ্তি ছাড়াই ওই বাড়িগুলো ভেঙে ফেলে। শহীদ মালিক জানান, তার একটি রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে এবং অন্যটি তার নিজের বাড়ির জন্য। মামলাগুলো এখনও শুনানির অপেক্ষায় রয়েছে। শুনানির দিন ক্রমাগত পিছিয়ে দেওয়া হচ্ছে। তার অভিযোগ উপস্থাপন করার সুযোগও পাননি। এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তাদের আর কতদিন অপেক্ষা করতে হবে? তিনি আরও জানান, মালিক তার বাড়ির চেয়েও অনেক বেশি কিছু হারিয়েছে। বাড়িটি ভেঙে ফেলার সময় 2 মাস আগে মালিকের ছেলে জিয়ান কার্ডিওভাস্কুলার জটিলতা নিয়ে জন্মগ্রহণ করেছিল। তাদেরকে ঠান্ডার বাইরে তার ছেলের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। বাবা মা দেখেন জিয়ানের শরীর নীল হয়ে গেছে। তখন শিশুটির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। যেদিন সন্ধ্যায় ওই বাড়ি ভেঙে ফেলা হয়, সেদিন শিশুটি ঘন্টার পর ঘন্টা ক্রমাগত কান্নাকাটি করলে মালিক ডাক্তারের কাছে নিয়ে যান। পরে 6 দিন শিশু জিয়ানকে একটি হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সবশেষ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স নয়াদিল্লিতে পেডিয়াট্রিক ইনসেনটিভ কেয়ার ইউনিটে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে মালিকের মতো শত শত ভারতীয় মুসলমানদের কোনো নোটিশ ছাড়াই, অনেক ক্ষেত্রে আইনি নথি ছাড়া ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে। প্রায়ই নগর কর্তৃপক্ষ নগর উন্নয়ন, সৌন্দর্যায়ন ড্রাইভ বা অবৈধ দখল সাফ করার কথা বলে ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সরকার প্রকাশ্যে এমন ধ্বংসের কথা বলছেন নেতারা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যে বুলডোজার বাবা বা ড্যাডি বুলডোজার উপাধি অর্জন করেছেন। অন্যদিকে মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুলডোজার মামা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।